কাকা কিরাম আছেন কাকা? ভালো আছেন? আপনারে পাই না কাকা। ভালো আছেন কাকা? হ্যাঁ, এই যে দেখেন কাকা, ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির সেরা জোকের তেল, 1 নাম্বার জোকের তেল। আপনি কেনেন কাকা, আপনার জীবনের সমস্ত ব্যথা বেদনা সবকিছু দূর হয়ে যাবে কাকা। এই তেল সুদূর আফ্রিকার অ্যামাজন জঙ্গলের যেন তেন যোগ না, পাট্টা যোগ আছে না কাকা, সেই পাট্টা যোগ কাইটে সেইখান থেকে তেলটা বাই করে এই ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির 1 নাম্বার জোকের তেল বানানো হয়েছে কাকা। আপনার শরীরে যত বেদনা আছে, হাড়ের ক্ষয়, বইয়ের ছাটা, মনে করেন যে আমাশয়, বমি ভাব, মনে করেন চোখের ব্যথা, তারপর দাঁতের মধ্যে কিরকিরনি ভাব, কানের পুজ, মনে করেন যা কিছু আছে সব কিছু আপনি মনে করেন যে ছাপা কিরকিরে হয়ে যাবে। আপনি চিনতে পারতেছেন না কাকা, এই তেল আপনি কিন্তু পাবেন না কাকা। ফুরায় গেলে কিন্তু হা হা করতে থাকবেন। দাম বেশি না কাকা, দাম সবার জন্য 80 টাকা, কিন্তু আপনি আমার নিজস্ব লোক বলে দাম অনলি 5 টাকা ডিসকাউন্ট, 75 দেড় টাকা। না বাবা, থাক, লাগবে না। একটা কঠিন হলে হবে, আমি তো জানি তোমার তোমার দাঁতের অবস্থা তো আমি জানি। বৈশাখী ঝড়ে যেমন গাছ ফলে উপরে যায় না, ঠিক সেরাম করে, ঠিক সেরাম করে তোমার দাঁত মারি থেকে উপড়ে গেছে, শিকড় সব উপড়ে গেছে। সেই কারণে তুমি মন খুলে কথা বলতে পারো না। কথা বলতে গেলে তোমার দাঁতে ব্যথা হয়, মারিতে ব্যথা হয়, সমস্ত জায়গায় কিচির মিচির ভিসির ভিসির করে। সেই কারণে বলছি, আমার এই ভম্বল কোম্পানি, আমার এই ভম্বল কোম্পানির চোখের তেলটা তুমি তোমার কাছে নিয়ে রাখো, জায়গা মতো দিয়ে দেবা, দেখবা মাটির মতো মানে গ্যারাফি সাইরা দেবে। তোমার শিকড় একদম টাটকা শিকড় হয়ে যাবে মাটিতে। জিনিসটা তুমি বুঝতে পারতেছো না। একবার তুমি এই চোখের তেলটা ব্যবহার করো, তাইলে তোমার দাঁত হয়ে যাবে আফ্রিকান মুক্তার মতো ঝকঝকে। তোমার দাঁত থেকে হাতিরা ভয় হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না? এই ভম্বল কোম্পানির চোখের তেল একবার লাগায় রাখো, তার মাত্র 75 টাকা, 75 টাকা, 75 টাকা, নিজের লাগবে 5 টাকা ডিসকাউন্ট। না বাবা, থাক, লাগবে না, আমি যাই। আরে কাকা, এরকমের হোপলেস লোক আমি জীবনে দেখিনি। আরে বুঝবেন, এই চোখের তেলে খেলা বুঝবেন, তেল যখন ফুরায় যাবে তখন বুঝতে পারবেন। আমার তাই হাড়ের মধ্যে কেমন যেন ব্যথায় কুরকুর করতেছে, আমার একটু চোখের তেল দে না। তুই হাড় পালি কোথায়? তোর পুরো শরীর ঘুরেই তো থলথলে গোস্ত, তুই হাড় পালি কোথায়? ইয়ার কি মারা জায়গা পাচ্ছিস না? আর যাত্রার কাছে আমি জোকের তেল বেশি নেই। কি জন্য? আমার ইচ্ছে এই ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির জোক এবং এই সেই জোকের তেল সবার কাছে বিক্রির জন্য না। তোর যদি জোকের তেলের দরকার হয় তাইলে ওই বান্দরবানে চলে যা, কাউয়া কোথাকার। তুই কাওয়া করছিস কি? আমি বান্দরবানের তেল চাইছি, আমি তোর চোখের তেল চাইছি। আমি বলছি আমি জোকের তেল যাত্রার কাছে বেশি না, কাউয়া জানি কোথাকার। তুই আমার কাওয়া করছিস কি? তুমি টাকা দেবো না? টাকা আমি নেই না সবার কাছ থেকে কাউও। আরে আরে কাউও, আরে তুই কাওয়া করছিস কি? কাউও আমি জমা, এই গ্রামের একমাত্র আমি নগদ জমা দে চা খাওয়ালো, তুই আর যে কাওয়া করছিস হাউস জানি কোথাকার বম্বলার সন্স না? নেন কাকা, ধরেন কাকা, বিসমিল্লাহ করে ধরেন। কাজ হবে না মানে কি? রতনে রতন চিনে, ভুমরায় চিনে মধু, স্টিমারে সারেন চিনে চিংড়ি মাছের কদু। কাকা, আপনি আমার উপরে বিশ্বাস রাখছেন, আমি আপনার উপরে বিশ্বাস রেখে জিনিসটা দেওয়া দিলাম। জিনিস জায়গা মতো যদি মাখবেন কাকা, দেখবেন পুরো আপনার যৌবন ফিরে আসবে। এই পাকা দাঁড়িয়ে আর থাকবে না, কাঁচা হয়ে যাবে, সমস্ত কিছু যৌবন প্রাপ্ত হয়ে যাবেন। আপনি সবকিছু কামড়ে কামড়ে খাইতে পারবেন কাকা, আপনি সবকিছু দেখতে পারবেন কাকা। এই 1 নাম্বার ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির জোকের তেল আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে কাকা। সবার জন্য দাম হলো মাত্র 80 টাকা, 80 টাকা, 80 টাকা। কিন্তু আপনি চাচা আমার উপরে ভরসা রাখছেন, সেই কারণে এর দাম মাত্র 5 টাকা কমে 75 টাকা, 75 টাকা, 75 টাকা। বার করেন টাকা। ওই আমাকে কি কইতে জানিস? কাওয়া। সত্যি করছিস? আমার তো বুলারে কাওয়া কয়। আমি নাকি ওর তেলের দিক তাকালি পারে, ওর চোখের তেলের দিকে আমার চোখ পড়লি বলে ওর তেল ডালডা হয়ে যায়, সেটা নাকি ভাতের ফেনাল না হলে হয়ে যায়, ভাতের সাথে মাথায় খাটি হয়। তুই করছিস কি? হ্যাঁ, তাকে আমি তোর ভাইজামি করতেছি। সকাল থেকে আমার মেজাজ এই জন্য খুব খারাপ। শালা মতিরে আমি কি করবো জানিস? একদম লবণ দিয়ে জোকরে যেমন পিষে মারে না, ওরে আমি একদম লবণ দিয়ে কুচি কুচি করে বেলাতে বান্ধে। আরে ও চিন্তা মাথা থেকে বাদ দাও, বুঝিস? কারণ যোগের তেলের যে চাহিদা, যে ডিমান্ড দেখতেছি, তাতে মনে করো আগামী ইলেকশনে হাদু চেয়ারম্যান একটাও ভোট পাবি কিনা সন্দেহ আছে। তুমি প্রতিশোধের কথা মাথা থেকে ফালাই দাও। তুই থাক, শালাটা চাপা বাপ। রাস্তার মাঝে বজস্তারে ধরে কি কয় জানিস? কয় তোমার দাঁত তো বৈশাখী ধরে নাকি উঠে নিয়ে গেছে। কি করছিস? কয় যে চোখের চালটা তুমি ব্যবহার করবা, তোমার
তোমার দাঁত এমন শক্ত হবে যে হাতির দাঁতের নাল শক্ত হয়ে যাবে। কত বড় চাপাবাজ কদিন দেই এটা এবং আমার সামনে কইছে, এটা কি মানিয়ে নিয়ে যায়? গার মধ্যে জ্বালা করে না? আরে ভাই তো যাওয়া যাবে কি আছে, তুমি বাকি দেখা দিয়েছো, তোমাকে ঝাড়ি মারিছে। এখন এত গরম না হয়ে ঠান্ডা মধ্যে প্ল্যান করো কিভাবে এদের শোধ নেওয়া যায়। ওরে আমার সোনার ময়না পাখি, ওরে আমার টুনটুনি পাখিটা, তুমি বুঝতে পারতেছো না আমি কি তেলটা বেচতেছি। 1 নাম্বার আমাজন জঙ্গল থেকে পাট্টজক কাইটে তেলটা বানানো হয়েছে। এই তেল জেনারেশন তেল নাই, এই তেলের নাম হচ্ছে ভম্বুলান সন্স কোম্পানির 1 নাম্বার চোখের তেল। এই তেল ব্যবহারের সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের ব্যাধ বেদনা যত রকমের যত সাফা কিরকিরা আছে সমস্ত কিছু মনে করে নিরাময় করে দেয়। কিন্তু জান, এই ঝকঝকে জীবন আমি কর্মটা কি যদি এই জীবন আমি তোমারই না পাই? আরে আমাকে না পাওয়ার কি আছে, এই প্রশ্নটা আসতেছে কিসের জন্য? তুমি হচ্ছ আমার অমর সঙ্গী, সারাটা জীবন তোমার সঙ্গে আমার একদম মনে করো সুতোয় গাথা। আমরা হচ্ছে সঙ্গী, বোঝে না কিছু। শোনো, কোনো ব্যবসা আছে নাকি তোমাকে নিয়ে যাওয়ার জন্য? খালি তার নামটা বলো, দাম মাত্র বেশি না, 80 টাকা 80 টাকা 80 টাকা। কোম্পানির নাম ভম্বুলান সন্স কোম্পানি। তোমার এই ভম্বল কোম্পানি জোকের তেল না একদিন কাল হয়ে দাঁড়াবে আমি কয়ে দিলাম। আব্বার কাছে তো সবাই নালিশ করে, পারে না মনে করে ছুটতে ছুটতে মারতে আসে আমাকে শুধুমাত্র তোমার সাথে প্রেম করি বলে। ও কালী বড় তুমি তো একটা বিপদে ফেলে দিলে। তোমার আব্বারে তো তাহলে জগের তালটা দিতে হয়, জগের তালটা দিলে পরে মাথাটা আটকা সুটকার করে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বার জন্য এক ফেলে আমি দিয়ে দেবো নি। জান, আব্বা তো তোমার নিয়ে প্রচন্ড হোপলেস, সে তো তোমার মধ্যে কোনো প্রতিভাই দেখে না। আচ্ছা, তোমার আমি কইছিলাম এই জোকের ব্যবসা বাদ দিয়ে ওই চায়ের দোকান দাও না একটা, তুমি কুদ্দুসে দাও না? কি শুধু চা ঘুরতে ঘুরতে একটা পুকুর কিনে ফেলছে। ওরে ওরে শোনা, এই সব কাহিনী হচ্ছে 1980 সালের জসিমের সিনেমার কাহিনী। পেপার বেচতে বেচতে একসময় বিশেষ ক্যাডার হয়ে গেছে। এই দিন আর সেই দিন নাই, এখন বড় কঠিন দিন চলে এসেছে। একটা টিনের চালে মনে করো টিন বানতে পুরো কলজা মনে করো শুকায় যায়। তুমি বুঝো না কিসের জন্য? তুমি আমার উপরে একটু বিশ্বাস রাখো। 1 নাম্বার ভম্বুলান সন্স কোম্পানির এই তেল বিক্রি করতে করতে একটা সময় যখন আমি বিশাল একটা জিনিস হয়ে যাবো, তখন তোমাকে দেখে সবাই হিংসে করবে। দাম মাত্র বেশি না, 80 টাকা 80 টাকা 80 টাকা। তোমার সব হকাই মার্কের কথাবার্তা তুমি আমার সাথে একদম কবা না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। তুমি গেলাম। ওরে আমার চোখের তেল, তুমি কোথায় রওনা দিয়েছো? তুমি বুঝতে পারতেছো না আমি তোমার কতটা ভালোবাসি। সকালে সূর্য ওঠার পর থেকে সারাটা দিন যতক্ষণ আমি এই চোখের তেল বিক্রি করি ততক্ষণ আমি তোমার কথা মনে করি। তোমার কথা যখনই ভাবি তখন তেলের ফাইল অটো সিস্টেমে পুরপুর করে বিক্রি হয়ে যায়। তুমি বিশ্বাস করার কয়েকটা দিন টাইম দাও, অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে বলেছে সেই ভম্বুলান সন্স কোম্পানির জোনাল হেড আমার করে দেবে। তখন কিন্তু তোমার হিংসা হবে সোনা পাখি। তোমার নাকটা না আমি চিচা দিব একদম, ফাউল করানকার হোপলেস একটা মানুষ। আমার সোনার ময়না পাখি, তুই বুঝতে পারতেছ না এই জোকের তেল 1 নাম্বার ভম্বুলান সন্স কোম্পানির জোকের তেল। কিরে কি ভাবছিস মতিরে সাইজ করার ব্যাপারে? এই, আমি কি সিমলার নাকি যে তুই যা কলিয়ার সাথে সাথে একদম ডলা দিয়ে পিস ঢালা রাস্তা করে ফেলা দিলাম? ঠান্ডা মাথায় সময় দে, তো চিন্তা করতে দে। চিন্তা করলে তো একটা কিছু বেরোবে নেই। শালা একটা কাজ করি চল, মালিক বরাবর একটা চিঠি লিখে দিই। ধর লিখবে এরকম যে বরাবর ভম্বুলান সন্স বিষয় মতিকে ফায়ার করার বিষয়ে হুজুর সবিনয় বিনোদন না সবিনয় নিবেদন। ও সবিনয় নিবেদন এই যে আপনার অতীব সুনাম ধন্য ভম্বুলান সন্সের বিখ্যাত জোকের তেল নিয়ে মতি আমাদের এই শিমুলতরি নিজ গ্রামে সিনেমিনি খেলতেছে। মানে আমরা লিখে দেব যে সে জোকের তেলের ভিতর একটা ভেজাল তেল ঢুকাইয়ে বেশি করে বেচতেছে আর লাভ করতেছে বেশি করে, তাতে করে পুরো গ্রামের মানুষের রোগ ব্যাধিরও বেশি করে হচ্ছে। এটা ধর দেওয়ার সাথে সাথে ওর চাকরি ফায়ার নিজে আমরা লিখে দেবো বিশেষ দ্রষ্টব্য, প্রয়োজনে আপনার এই চাকরিটি আমি করব। তুই খালি তো তককে তককে থাকবি। তারপরে ধর ওর খালি একটা ভুল যদি ধরা পড়ে না মতি শেষ। সত্যি কি তুই ওরে সে আগের মতো আবার হোপলেস করতে পারবি, চেষ্টা পারবি তো? সময় হলেই সেটা বুঝতে পারবি। চল আগে বাড়াই। না না
কোনো অবস্থাতেই এই রেজাল্ট মানিয়ে নেওয়া যায় না। মনে করো পাথর ঘটে আমার ভিতরে চোখের মতো লাগিয়ে আছে, আমি তাহলে না করে দিচ্ছি, কারাগার দিচ্ছি, শুধুমাত্র তোমাদের এই মা মরা দুটো মেয়েরে লেখাপড়া শেখাবো, মানুষ করো বলে। তো তুমি আমার এইভাবে হত্যা করলে, এই জন্যই তো তোমার অন্য টিচারের কাছে পড়তে দিচ্ছি। সেই পড়তে দিয়ে লাভ হলে কি? অঙ্কের কথা থাকে 17, এই যে তো মানিয়ে নেওয়া যায় না মানার তো কিছু হয় নাই আব্বা, পাস ফেল হলে ভাগ্যের লিখন। বুঝলাম এবার নাহলে ফেল মারিছে, কিন্তু নেক্সট টাইম দেখো অবশ্যই ভালো কিছু করবো। নেক্সট টাইম অবশ্যই ভালো করবি। যত হয়েছে আমার জ্বালা, সব আমার কপালের দোষ। আল্লাহ যে কেন তোমাদের মতো মাইয়া আমার কপালে দিল। তাহলে পরে কি করবা আব্বা? আরখান বিয়া করবা? অবশ্য তোমার যে বয়স হয়েছে তাতে কোনো বাপ তার মায়ের দিবে কিনা সন্দেহ আছে। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলা দেবো। বেয়াদব মাইয়া, এই তোর জন্য আমার ছোট মাইয়াটা নষ্ট হচ্ছে, অঙ্কে খারাপ করতেছে, ফেল করতেছে। আব্বা এই কথা যদি আমি তোমারে কই তাইলে সারাক্ষণ পড়াশোনার নাম করে মায়ের টর্চার করো। এই খাইতে বলে পড়া, বসতে বলে পড়া, সব সময় পড়া। তুমি কি পড়াশোনার কিছু সহে দাও না আব্বা? না পারি না, নিজে তো ওই চোখের ছেলের সাথে প্রেম করো, গুন্ডারও প্রেম শিখাও, আর দেখো কোনো হকার টকার পাও কিনা দুলাবাই বানানো যায়। আমার হচ্ছে যত জ্বালা, কেন যে আমার কপালে এরকম মেয়ে জুটলো। সবাই কি করলো না করলো তোরা তো লাগা দরকার কি? তুই ভালো চল, আমরা জানি তুই তাহলে তোর মতো চলে, এত মাসে পিছনে আছে। শোন, এই সব কিছু ধরতে হয় না, কিছু জাতির উদ্দেশ্য ছেড়ে দিতে হয়। ওরে বাবা, এ জীবনে তুমি কি করিছো? কোন কাজটা করিছো? ওই যে একমাত্র ঘেরের বেড়া দিয়া ছাড়া জীবনে কি তোমার হাত দিয়ে একটা চিংড়ি মতো পাইছি? ঘুষিয়া চিংড়িকে পাইছি তোমার হাত দিয়ে, কোনদিন পাইছি? পালাম না। মুখ সামলার কথা বুঝছো মা, তোর বাপ যে ট্রান্সমিটার বাস করেছিল তার জন্য কিটা হেল্প করেছিল, এই জামালি 3 ব্যাগ রক্ত জোগাড় করে দিছিল, সে কথাটা কি ভুলে দিছিস? ভুলিনি, সেই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না চাচা। কিন্তু একটা কথা কি জানেন, আমার আব্বার ট্রান্সমিটার না টনসিল নষ্ট। সেটা যাই হোক, এটি তুই কিভাবে করলি যে আমার হাত দিয়ে ঘুষের চিংড়ি একটাও পাইসনি? আর এইটা শুনলি এই মহল্লার লোকজন কি ভাববি কত দিই? এই মহল্লার লোকজন কি ভাববে সেটা ভাবার আগে একবার মায়ের কথা ভাবো। আমি তো তারে কোটি 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 আমার ব্যাটারি নষ্ট হয়ে গেল, আবার শুনছি যে ফুলু নাকি অঙ্কে মার্ক তুলতে পারি না। সেটা তোর ভাবতে হবে না। এই আমার মিয়া অঙ্কে মার্ক তুলতে পারুক না পারুক সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? এই যে মানুষ তোরা তো খারাপ হয় কি জন্য ক? তুই এই যে সবার পিছনে লাগিস, কে কি করলো কে কি করলো না এইগুলো ধরতে যাস কেন? আমি সবার পিছনে লাগিনি চাচা, খুব সামলে কথা কও। আমি একমাত্র ছলে গ্রামের জমা নগদ জমা দিয়ে খাই, আমি সেই সওয়াল। আমি উচিত কথা কব না তা কব কিটা? তোর সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তুই আসলে একটা ফাউ। অতির আগে মাথা নষ্ট বলে গেছেন ফাটাকেষ্ট যেমন তো এই দাঁড়া দাঁড়া এদিকে। এই ভর দুপুর পরে কোনে যাতেছিস? এই যে সারাদিন যে টই টই করে ঘুরে বেড়াস, লেখাপড়ার নাম গন্ধ নাই, তারপর অঙ্কে মার্ক উঠাতে পারিস না। উল্টো মানুষের কাছে আমার শুনতে হয় আমার মেয়ে অঙ্কে মার্ক উঠাতে পারে না। সবই ওই জোকের তেলের ইফেক্ট আব্বা। যদি পরীক্ষার আগ দিয়ে এক মুঠি জোকের তেল খেতে পারতাম তাহলে অঙ্কে পাশ করে যেতাম। প্রায় একেবারে চুপড়ার দাঁত সবগুলো ফেলায় দেবো। পরীক্ষার আগে যদি জোকের তেল খেতে পারতাম। এই এই যে লাখ লাখ মায়া সওয়াল এই যে পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছে, পাস করতেছে, তারা কি এই হোপলেস মতিনের জোকের তেল খাইছে? না ওই হোপলেস মতিন বাড়ি বাড়ি যে জোকের তেল খাওয়াই আছে? আব্বা তুমি কিন্তু কথাটা উইথড্র করো আব্বা। মতি ভাই চাকরি পাওয়ার আগে হোপলেস ছিল, এখন জোনাল হেড হওয়ার অপেক্ষায়। খালি মালিকের একটা ফোন আসলেই কেল্লা ফতে। তুমি এসে মানুষের কথায় কান দিও না তো। আর মতি ভাই তো জনসেবা করতেছে জোকের তেলের মাধ্যমে। হয়েছে আব্বা, যাও তুমি বাসায় যাও, আমি একটু বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি। এই তো শ্বাস কাটছে, আর কোনোদিন গাছে আসলো না। তোরা কাছে একটু রসও বের করলো না। একটু রস বেরলে তো আমার ফুলিকে খাওয়াতে পারতাম, নিজেও খাতে পারতাম। কি আর করা, গাছেও নাই রসও নাই।
ফুলি সকালে কনে যাচ্ছ? মরার জন্য বিষ কিনতে যাচ্ছি, যাবি নাকি? এটা কেরম কথা বলে? একজন নগদ জমা দিয়ে খাওয়া ব্যক্তিরে তুমি এভাবে অপমান করে কথা বলে? তো যাই হোক, বাদ দিলাম। তুমি একটা কথা কও তো, তোমার এই মার্কশিটে নাকি নাম্বার ওঠে নাই, আবার অঙ্কেও নাকি কম মার্ক পাইছো। এই সব খবরে যখন রাখিস তাহলে আবার জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? পথ স্যার জাতি দে, তা না হলে কিন্তু বড়ই কাটা দিয়ে তোর চোখ তুলে ফেলবো। ও না না, তুমি পারো, তুমি একমাত্র অধিকার তো তোমারই। একটা চোখ কান, তুমি আমার দুটো চোখে তুলে ফেলা দিবা। শোনা রে, চোখ তুমি দুটো তুলে ফেলার সাথে সাথে আমি কি করবো জানো? আমি টাকাস করে এক মুঠি জোকের তেলে খেয়ে ফেলবো, সাথে সাথে আমার কপাল দিয়ে দিয়ে ঠ্যাং দিয়ে 9-10টা চোখ গজাবি। সত্যি করছিস জমা? জোকের তেল খেলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়, আবার কপাল ফুটে চোখও বের হয়। লাইনে এসে গেছো, আমি তো জানি। তোমার দুলাবার প্রশংসা শুনলি পরে তোমার মনের মধ্যে ভালো ঠেয়ে উঠবে, আর ঠোঁটে হালকা একটু হাসি আসবে। এই হাসিটা দেখার জন্য হালকা একটু মিথ্যা কথা বললাম আর কি। তো যাই হোক, তুমি কনে যাবা? চলো, তোমার তো আমি আগাই দিই। এসন, তোর মতো মৃত্যুকের সাথে আমি পথ চলবো, তুই এটা কি করে ভাবলি? চল এখন পথটা আমাকে জাতি দে। শোনো রে, আমি কয় না রে, বড় কষ্ট লাগে। আহারে, তোর কষ্ট আমি খোলা বাজারে বিক্রি করব। বেটা ফাউল পথ স্যার। এই জায়গায় আমি তোরে পুরো গ্রাম খুঁজে ফেললাম। কি জন্য? এই মতু ভাইয়ের ব্যাপারে কিছু শুনেছিস? মতি ভাইয়ের নাকি তেল খাই চেয়ারম্যানের নাতির গায়ে কি সব ফুসকা উঠছে। বাবার কাছ থেকে শুনে আসলাম। এই তুইও যদি মানুষের কথা কান দিয়ে তোর দুলাভাইয়ের সন্দেহ করিস তাহলে কি হবে? হ্যাঁ, এই তেল হচ্ছে অমিতাভ বচ্চনের রেগুলার খাবার, এই তেলে কি ঝামেলা হতে পারে? সেটাই তো কথা, ওই জায়গাটাই তো আমার টেনশনটা বাঁধিছে। আর তাছাড়া এই গ্রামে লিখলা জনের মানুষের অভাব আছে। সবাই দেখতেছে মতি ভাইয়ের ব্যবসাটা ভালো হচ্ছে, সবাই উঠেই পড়ে লাগছে মতি ভাইয়ের ব্যবসাটা খারাপ করার। সেটা তো আমিও জানি। ইস, লোকটা নয় চেষ্টা করতেছে, একবার যদি জোকের তেল বেচে না ওই জোনাল হেড হইতে পারে, তাইলে আর আমাকে বিয়া ঠেকাই কিটা। আমি আল্লাহর দরবারে হাজার হাজার দোয়া করি তোর জন্য। আরে তুই খালি চুপচাপ দেখতে থাক, সেলটা অনেকটা ডাউন আছে, তাই ভালো করে বেচতে পারলে জোনাল হেড হওয়া তার কনফার্ম। আরে মালিকের সাথে তো ব্লুটুথে কথা হইছে। সেটা হইলে আর ঠেকায় কিরা? তাই আমি অক্ষের প্রিপারেশন নেই দিয়া। আচ্ছা শোন শুনি, আব্বাকে কিছু বলেছে রে? এত কিছু তোর জানি তো লাভ নাই। আমরা আমার সঙ্গে এ জীবন ঘুরে। চেহারা কেন সানগ্লাসের এফেক্ট পড়েছে জান? বেচা কেনা কিরম হচ্ছে? হ্যাঁ, জোকের তেল বিক্রি হচ্ছে? না পাখি, বেচাকেনা একটু ডাউন যাচ্ছে। জোকের তেলের কারণে মানুষজন একটু অসন্তুষ্ট হয়ে পড়তেছে। অসন্তুষ্ট আবার কি আছে? হ্যাঁ, এটা তো ভোম বলেন সন্সের জোকের তেল। আর তুমি আমার কয়েছো অমিতাভ বচ্চন ঘুমানোর আগে এর 1 চামচ মারি দিয়ে ঘুমায়। আরে বাবারে, কোথায় অমিতাভ বচ্চন আর কোথায় মনে করেন আমাদের কুদ্দুস চাচা, এটা হয়? আরে বাবারে, অমিতাভ বচ্চন একটা জ্ঞানী লোক, সে বোঝে এই জোকের তেলের গুণাগুণটা কি সে বোঝে। কিন্তু আমাদের এলাকায় গন্ডমূর্খ লোকজনে ভরা, তারা কেবা করে বুঝবে? তুমি একটা জিনিস বুঝো না কিসের জন্য? আচ্ছা থাক না, বাদ দেন না। তা আব্বার কাছে যে একবার কথা কবা নাকি, যদি সে রাজি হয়ে যায়? ওরে পাখি, আমি এখন এই জোকের তেল ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারতেছি না। তুমি বুঝতেছো না কিসের জন্য? এখন আমার মকরপাড়া হয়ে বিষমপুর যেতে হবে, সেখানে 40 পিস জোকের তেলের অর্ডার আছে, সেই জিনিসটা বেচা বিক্রি করে আসতে হবে। সারাটা জীবন শুধু সব অর্ডার কাটেই বেড়াও, সংসার করা লাগবে না। দেখো পাগলি আমার, কোথায় কোথায় যা করে শুনা পাখিটা আমার। আরে বাবা রে, আমি যদি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করতে না পারি তাহলে পরে কেমনি কি হবে? শোনো, চোখের তল বেইছে একবার যদি আমি জোনাল হেড হবার পারি, তাইলে খেলাটা তুমি চিন্তা করে দেখো
পায়ের উপর পাও তুইলে তুমি মনে করো এলাকায় ঘুরে বেড়াবে, ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির জোনাল হেডের বউ তুমি। একবার ভাবিসাও জিনিসটা কি শুনা? হয়েছে, সবই হবে, শুধু আমার আর পাপা না নেই। আমি অন্যের ঘরে গিয়ে লাল চালের ভাত রান্না করবো। লাল চালের ভাত রান্না করো আর সাদা চালের ভাত রান্না করো, পোলাও চালের, বাসমতি চালের, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই ফুসফুসে তোমার নাম লেখা রয়েছে। যে বেটা এসা তোমারে নিবে, আমার ফুসফুস কাইটে তার নেওয়া লাগবে, কারণ আমরা হচ্ছে সঙ্গী। এ জীবন পুড়িয়ে যেদিন পাবো এক নতুন জীবন, হয়েছে। এ জীবন আমার সঙ্গী। আরে হয়েছে, ডিং 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 ডিং। সারাক্ষণ শুধু এসে মুখে মুখে চাপা পেটাই গেলে। আচ্ছা, আব্বার সামনে তো ভুলে গিয়ে পড়ো না, হ্যাঁ? মাঝে মধ্যে তো আব্বার একটু আদাব সালাম দেওয়া লাগে নাকি? আরে তোমার আব্বা যে কালার কালা, আমার তো চোখেই পড়ে না। এই তুমি কি করো এটা, হ্যাঁ? না, ভুল করেছে, সরি সরি, থাপড় দাও একটা। হ্যাঁ ঠিক আছে। আসলে আমি চিন্তা করেছি কি জানো, তোমার আব্বার সামনে যদি আমি খাড়াই, তাহলে আমার জীবনটা একদম তামা তামা হয়ে যাবে। তুমি বোঝো না কিসের জন্য? আমার ভয় লাগে, দেখলে মনে হয় যে একটা জোক আমার সামনে খাড়ায়। ভুল করেছি, মারো 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 মারো। থাক, মারলাম না। আচ্ছা শোনো, রাত্রে তোমার ফোন দেবো না, ঠিক আছে? রাত্রেবেলা কথা হবে না ফোনে। এখন আমার বিভিন্ন জায়গায় দিতে হবে। কয়েকটা জায়গাতে রিপোর্ট এসেছে, ওই চোখের তাল মাখাতে কিন্তু সাইড এফেক্ট হয়েছে। সাইড এফেক্ট কি ঘটেছে সেটা তো জানি, তারপরে আমাকে এটা আবার যাইতে হবে, ঠিক আছে? আমি গেলাম শোনা, তুমি কোনো টেনশন করবে না, তুমি ভালো থাকো। তোমার ভালো মানে আমার জীবন মনে করো ফুরফুরা, আর তুমি যদি খারাপ থাকো তাহলে পরে আমার জীবনও মনে করো যে তামা তামা হয়ে যাবে না। আমি গেলাম শোনা, দোয়া করো। এ জীবন ফুরিয়ে যেদি। মতি, খারা খারা, খারা। কি হয়েছে? তাড়াতাড়ি কর, জলদি কর। ঘটনা কিন্তু ভালো মনে হচ্ছে না। আরে ঘটনা মটনা শোনার আমার টাইম নাই। ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির যে জোকের তেল, সেই জোকের তেলের জয় জয়গানের অবস্থা শুরু হয়ে গেছে রে। শুনে পাগল হয়ে যাবি। আমির খান, শাহরুখ খান, এরা সবাই মিলে এই জোকের তেলের উপর সাইন করে দিয়েছে। বোতলে বোতলে বোতলজাত হয়ে দেশ থেকে দেশান্তরে জিনিস ফাটাফাটি আকার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? সারা ভাব দেখেছিস? সারা জীবন ছিল হোপলেস, এখন কয়টা টাকা হয়েছে, ধরা কি সরা জ্ঞান করতেছে। ইচ্ছা করতেছে কি জানিস, এই একটা থাপড়া মাইরে দাঁতের কাঞ্চে কুঞ্চে ফাটায় দেবো, সেই গাল দেবো আমার গালের উপরে, তারপর তোর দাঁত পড়বে নিচে, দাঁত খুঁজে পাবি না। মারির দাঁতের জন্য পরে আমার এই চোখের তেল নিয়ে তোর চিকিৎসা করতে হবে। ফাজিল কোনে কার 2 দিনের বই রেখে ভাতের কয় অন্য। এই চা খায় ঠিক মতো বিল দিতে পারস না, আবার তুই এখানে বড় বড় ভাষণ চাচ্ছ চোখের তেলের বিরুদ্ধে। আলা মুখ দিয়ে গন্ধ আসে। ভালো, শোন, আমার মুখ দিয়ে খুব ভালো গন্ধ বেরোয়। আমি ভালো দুধ পাউডার দিয়ে দাঁত মাজি। আর আমি জবাব, আমি নগদ টাকা দিয়ে চা খাই। তুই আমার সাথে কথা কর। হ্যাঁ ক, কি করবি ক। তুই কি হাদুর নাতনি রে এই চোখের তেল বেঁচেছিলি? হাদু হচ্ছে আমার রেগুলার কাস্টমার। তার বাতের ব্যথা ছিল, চোখের তেল মাইকেছে, বাতের ব্যথা সাবার। সেই হাদুর নাতি এখন সারা গায়ে টাকা টাকা হয়ে গেছে। সবাই তোমার সন্দেহ করতেছে যে তোমার চোখের তেলের কারণেই এই ঘটনা ঘটেছে। এই ধরনের ফালতু কথাবার্তা আমার সামনে বলার কোনো দরকার নেই। এইটা হচ্ছে শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চনের সাইন দেওয়া চোখের তেল। এই তেলের কোনো ব্যাড এফেক্ট নেই। উল্টা পাল্টা কথা ছড়াই মানুষের ভিতরে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করতেছে, না কাজ হবে না, কাজ হবে না। শুরু হয়ে গিয়েছে এই ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির চোখের তেলের জয় জয়কার শুরু হয়ে গেছে, কথাটা মনে রাখিস। শোন, জয় জায়গা শুরু হয়েছে নাকি কি হয়েছে তদন্ত কমিটি করলেই সব বেড়ে আসবে না। ওই তদন্ত কমিটির রিপোর্টটা আমার কাছে পাঠায় দিস। মাদাম ভাইজে রিপোর্টের উপরে রাখে দিয়ে খাবো নে। তেল বের করে ফেলাচ্ছি। শোন এদিকে, ও কার কার কাছে এই তেল বেচতেছে পুরোটা সুন্দর করে লিস্টি করবি। লিস্টিটা নিয়ে খালি, তারপর দেখো খেল শুরু হয়ে গেছে। ঠিক আছে, চল চল। এই ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির চোখের তেল আপনি কোথাও পাবেন না। নাম্বার 1, আপনি যে সমস্যার কথা বলেছেন, আমাকে যে গোপন সমস্যার কথা বলেছেন, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এই চোখের তেল আপনি ঠিক টাইম মতো খাবেন, 3 বেলা, সকালে, দুপুরে এবং রাত্রে। খাওয়ার পর খাবেন অবশ্যই। খাইলে পরে দেখবেন আপনি যে সমস্যার কথা বলেছেন সমস্ত সমস্যা 1 নিমিষে একদম
ফুই ফুই সাবা কিরকিরা হয়ে যাবে, বিফলে মূল্য ফেরত। হ্যাঁ, এই কোম্পানির এক ফাইল করার জন্য আপনাকে জানাচ্ছি ভম্বুলান সন্স কোম্পানির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। সালাম আলাইকুম। বাসাগণ থেকে অমরেশপুরের জোকের তেলে এই ভম্বল অ্যান্ড সন্স জোকের তেলে গুণাগুণ তার কাছে বলল। সে তো শুনে মনে কর পাগল হয়ে গেল। সে আবার শাহরুখকে বোঝালো, তারপরও শাহরুখ কনভিন্স হয় না। পরে এই যে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কারা, কাপুর ফ্যামিলি, এর মধ্যে যে বনি কাপুর আছে না, এই যে আমাদের শ্রীদেবী যে মারা গেল না, এই শ্রীদেবীর জামাই বনি কাপুরের বোঝালো। বনি কাপুর কনভিন্স হয়ে শাহরুখকে বোঝালো। পরে শাহরুখ মনে করছে এই জোকের তেল খেতে রাজি হইল। ভাত মাইখে একের আলু ভর্তার ভিতরে জোকের তেল দিয়ে একদম সুন্দর মাইখে ঝেঁকে খাইলো। তারপরে আর শাহরুখ খানের পায় কিনা, হাঁটা বন্ধ কর, মাছে ঢুকে যাবে। এর নাম হচ্ছে ভম্বল অ্যান্ড সন্স কোম্পানির 1 নম্বর চোখের তেল। খাইলে লাগাইলে একদম প্রভুর করে দিই অন্যরকম একটা দেহ, অন্যরকম ফিগার, অন্যরকম চেহারা। দুলা ভাই, আপনি এত সুন্দর সুন্দর গল্প কোন জায়গা থেকে পান? আমি তো ওই ম্যাগাজিনেও সার্চ দিয়ে খুঁজে পাইনি। এই তুমি না আমার শালি নামের একটা কলঙ্ক। এত হোপলেস কথাবার্তা না বলে থাকতে পারো না। না ম্যাগাজিনে পাবে কোত্থেকে? ম্যাগাজিনে কি সব কথা আসে? ম্যাগাজিন হচ্ছে গিয়ে মিথ্যের ঘনঘটা। ম্যাগাজিনের কথা সব মিথ্যে। হে পাগল, তোর নাম বেলাল, এই জন্যই তুই সব কিছুতে বে চিন্তা করিস। ম্যাগাজিনে সব সময় সব জিনিস ঠিকঠাক ভাবে আসে না। তুই যদি বিশ্বাস না করিস তাহলে কিন্তু তুই অবিশ্বাসী সোনাম কাপুর হয়ে যাবি। তোকে তেল আমি খেলে মোটা হবো। কিন্তু এখন তোমাকে সেই চোখে দেওয়া যাবে না। আমার শালিকের সঙ্গে কথা বলবো, তারপর তোমাকে দিব নে। পরে আমার সঙ্গে যোগাযোগ করে দাও। যা, আবার দেখতেছি তো সামনে বসে যা শালা। দুলা ভাই, সোনাম কাপুর তো নায়িকা, ওরে আবার অবিশ্বাস করার কি হইলো? ওরে বোকারে বোকা, এই কারণে তোমার হোপলেস শালিকা বলি। আরে শালিশ শালি, তোমার অনেক কিছু জানতে হবে। আমাদের মালিক রে এই যে সোনাম কাপুর, সে অবিশ্বাস করেছিল, বলেছিল জোকের তেল খায় নাই কিছু হবে না। দূর দূর করে আমাদের মালিককে তাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে খেলা শুরু হয়ে গেছে। অবিশ্বাস করিও না, হ্যাঁ তাইলে কিন্তু শেষ হয়ে যাবা। সোনাম কাপুর এখন যতই খায় কোনো লাভ হয় না, ওই অবস্থায় আছে, ওই অবস্থায়। বুঝতে পারছো? হ্যাঁ, এখন যাও। খেলা জমিয়ে গেছে। এখন জোকের তেল বেচে এরকম চুল সুন্দর করে পাট পাট করে হাঁটে বেড়ায়নি, ওরা একদম ছুটে ফেলা দেবো। কি যে টাইট দেবো না। আরে টাইট মানি রাম টাইট দিব শালারে। শালা চিকচিক করা শার্ট পরে চোখের তেল বেচতেছে। ফ্রড কনেকা, একটা ফ্রড। তোর সাথে আবার কিরা ফ্রডগিরি করলি? তা তোমারে কই লাভ কি? তোমার বড় মেয়ে তো জোকের তেলের সাথে লাইন করতেছে। এক থাপ্পড় দেওয়ার কান ফাটা ফেলা দেবো। বেয়াদব। এই আমি তোর বড়, সম্পর্কে চাচা হই। এসব সম্পর্ক দিয়ে কোনো লাভ হবি না। আগে একটা কথা কই, সেটা শোনো। বিশপপুরে এই জোকের তেল খাইয়ে একজন অজ্ঞানে পড়ে গেছে, হসপিটালে ভর্তি। সেটা জানি আমি কি করবো? আরে চাচা, তোমার জানা লাগবে। মনে কর তোমার মাইয়া লাইন মারতে যায়, এই জোকের তেলওয়ালার সাথে লাইন মারতে যায়, যদি নিজেই বিপদের মুখে পড়ে। তোর এক থাপ্পড় দো বেয়াদব। আমার মেয়ালে যদি আবার কোনো কথা কোস, তাহলে তোর করে কপালে খিচড়ি পড়বে। যাও যাও, কত লোকের কপালে খিচড়ি পড়লো। বাদ দে। আচ্ছা, তুমি সব সময় আমার সঙ্গে দেখা করতে আসে এরকম ফুরুং ফারুং করে চলে যাও কিসের জন্য? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, চোখের তলায় মুটকি খুইলে ডক ডক করে মাইরে দিই। তা তুমি জোকের তেলের এক ফাইল খাইলে উঠে দাঁড়াতে পারবা? পাওয়ারে ঝাড়া দিবে না? আরে সেটা আগে খায়নি, তখন দেখা যাবে না। শোনো, যে কথা তোমাকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি জানো, লাখো লাখো মানুষ আমার চোখের তেল খাইয়ে তার মনে করো আমাশা, পায়রি, তারপর মনে করো নানান রকম বাত বেদনা সব সারি ফেলবে। আর আমি এই যে চোখের তেলের ওষুধ, এইটা বেচে মানে লক্ষ লক্ষ টাকার ফায়দা লুটবো। এত উচ্চবিলাসী স্বপ্ন দেখা লাগবে না, আমার শুধু ঘরের চালে টিন থাকলেই খুশি। আরে বাবারে, এত হোপলেস হলে চলে? তুমি কি ডাকো তো,
তুমি হচ্ছ 7 গ্রামের একমাত্র জোকের তাল বিক্রেতা, মতির গার্লফ্রেন্ড। তোমার হিসেবটা কিন্তু আলাদা। এত হোপলেস হলে কিন্তু চলে না, দেখা যাবে মোষে এসে আমারে গুঁতো দিয়ে দেবে। তা তুমি সাপ দিয়ে কামড়াও আর মহিষ দিয়ে গুঁতো খাও। একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝতে পারি, চাকরি পাওয়ার আগে তোমার যে হোপলেস একটা অবস্থা ছিল না, সেটা একদমই কাটিয়ে গেছে। তুমি এখন যে স্পাইডারম্যান আছে না, স্পাইডারম্যানের মতো মাকড়সার জাল ফেলায় তারপর জোকের তেল বেচো। সে বেচা যাবে না। এখন তুমি কোথায় আছো সেটা কথা দেখিনি। আমি আর কোনে থাকবো, আব্বার ডরে বারান্দা দাঁড়াদাঁড়ে কথা কইতেছি। কি করছো তুমি? তুমি বাইরে খাড়া এখানে টকিং করতেছো? হায় হায় হায়, তোমার তো মশায় কামড়াবে নি, তোমার ফাইলেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু অনেক কিছু হয়ে যাবে নি। শিগগির ঘরের ভিতরে চলে যাও, তাহলে মশায় কামড় দিবে নি শোনা। হইছে, এত সোয়াগ ধ্যান লাগবে না, আমি যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও, শিগগির চলে যাও। রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মুক্তা আপা? ভালো নেই, কেন তেলে কাজ হচ্ছে না? আপনার তেল খেয়ে আমার খালি বমি আসে। কি বলেন, আপনি তো আমার তেল নেননি, আপনি নিয়েছেন জোকের তেল। বমি হবে কিসের জন্য? ওই যোগের তেল খাই আমার বমি আসে, আমার টাকা আমার ফেরত দেন। সুখবর আছে নাকি? আর না, ওইসব কিছু না। তাইলে আপনি কি করছেন, টাকা ফেরত পাচ্ছেন কিসের জন্য? আরে বাবারে, আপনি ফার্মেসিতে যাইয়ে যদি ওষুধ কেনেন, সে ওষুধ খাইলেন মনে করেন, খাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না মনে করেন প্রথম প্রথম, তারপরে ফার্মেসি ওয়ালারা যাই যদি বলেন আমার টাকা ফেরত দেন, তাহলে তারা টাকা দিবে? হ্যাঁ, তারা কি বলবে? দূর দূর করে তারাই দেবে। এখন এটা চাইলে আপনি ফেরত পাবেন না, আপনি একটু সহ্য করে খাইতে থাকেন, রেজাল্ট চলে আসবে, বিফলে মূল্য ফেরত। তার সালাম আলাইকুম। ভালো করে মাখবা, বিসমিল্লাহ করে মাখবা, ঠিক আছে? না, খোদার কসম লাগে, তুমি এসব তেল বেচানো বন্ধ করো, চারিপাশ কিন্তু গরম হয়ে আছে। আরে চারিপাশ গরম হয়ে যাচ্ছে মানে তুমি কি করছো? তুমি করছো কি? তেল বাসা রমরমা হয়ে যাচ্ছে। এই মাসে কি হয়েছে জানো? আমি বেস্ট সেলার হয়েছি হোমবোলান ফান্ড কোম্পানির। এই মাসের বেস্ট সেলার আমি। আমাকে ঢাকায় টাকা আনতে যেতে বলেছে এবং জোনাল হেড বানিয়ে দেবে। বুঝতে পেরেছো তুমি? জান, আগে থাকতে তো হবে গ্রামে নাকি? তুমি আমার কথা শোনো। হ্যাঁ, তুমি এসব তেল বেচে তোমার জোনাল হেড হওয়ার কোনো দরকার নেই। তুমি একটা চায়ের দোকান দাও, আমি আব্বার থেকে লোন নিয়ে দিতেছি। কি বলে তুমি? তুমি এটা কি ধরনের কথা বলছো? তোমার আব্বার কাছ থেকে টাকা এনে দেবে মানে? আমি যৌতুক খাবো বা শ্বশুরের কাছ থেকে? অসম্ভব। আমি এই জোকের তালই বেচবো। এই জোকের তাল বেচে আমি প্রমাণ করে দেবো জোকের তাল বেচে কি করে মানুষ অনেক বড় লোক হতে পারে, কত কোটি কোটি টাকার মালিক হতে পারে। আমি তোমার আব্বার কাছে প্রমাণ করে দেবো জোকের তাল বেচে আমি কি করে সামনে দেখেন আব্বা। তা তো আমি দেখতেই পারতেছি। ওই মহিলা যে বমি করতে করতে মরে যাচ্ছে তোমার তেল খায়। আরে ওই মহিলার তো মনে হয় আগে থেকে স্টোমাক প্রবলেম, তার পেটের অসুখ ছিল। আচ্ছা, আর ওই চেয়ারম্যানের নাতি, ওই নাতি যে তোমার তেল খায় লাল লাল চাকাতে কি জানি উঠিছে, আর ওই ভীষণপুরি তো অজ্ঞান হয়ে গেছে। মকর পারে তোমার এই তেল মাখি চুল সব পড়ে যাচ্ছে। এসব কি? হ্যাঁ, এমনি এমনি হচ্ছে তুমি কইতে চাচ্ছ? ওরে সোনা বাচ্চা, আমার কথা তুমি বোঝার চেষ্টা করো। এই যে আমার তেলটা খাইয়ে অনেক উপকার হচ্ছে না, এইটা অনেকের জন্য মনে করো যে একটা ঝামেলার কারণ হয়ে গেছে। তারা নানান রকম ভয় ভীতি দেখে মানুষের ভিতরে অবস্থা চালাচ্ছে, এবং কে এই কাজটা করতেছে এটা আমার আর জানার বাকি নেই। সে হচ্ছে ওই জমা আর বাকি। আমিও কই দিচ্ছি, আমার নাম মতি। জমা আর বাকি আমি নগদে বুঝাই দেবো আমি কি পারি আর না পারি। সুযোগ আসুক, তারপর তুমি খেলাটা দেখো। সেই সুযোগ না তুমি আর পাবি না রে। তোমার কাছে দয়া চাই, তুমি দয়া করে এই তেল বেচা বন্ধ করে দাও। এই শোনো, তোমার সঙ্গে না এখন আমার কথা বলতে ভালো লাগতেছে না। আমার একটু দেখা করো, আমার ভালোই লাগতেছে না। আপনার নেগেটিভ কথা নয়, কথা না। তুমি ঠেলাটা না পরে বুঝবা না। ঘটনা হচ্ছে যে এই যে মতি যে জোকের তেল বেচে বেচে মানুষের যে ঘা পচা বানা ফেলা দিচ্ছে, সব মানুষ যে অসুস্থ হয়ে পড়তেছে, কেউ বমি করে মরতেছে, তারপর টাকাও সে ফেরত দেয় না। এর যদি চলতি থাকে তাহলে কিন্তু পুরো গ্রাম একদম শেষ। কালকেই ওর আমরা বাড়িতে বেরোতে দেবো না, ওর সাইকেল মাইকেল ভেঙে ফেলা দেবো, ওর ওষুধ সব ভেঙে ফেলা দেবো, ওর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো। হয় এটা বন্ধ করবি, না হয় ও গ্রাম ছাড়বি, দুটির একটা। তুমি রাজি আছো কিনা সে কথা কও খালি। একটা রাস্তা যখন বার করছো, এটা বিচার করুন লাগবেই। তোমরা তো আসো সবাই না, কোনো বিচার নাই, ডাইরেক্ট অ্যাকশন। সব লাঠি সুতা নিয়ে রেডি থাকবা। হ্যাঁ, ঠিক আছে, যাও কালকে সময় মতো চলে এসো। ওর বাড়ি ঘেরাও করতে যাবো, তাতে যদি রাস্তায় পায় রাস্তায় থাক, ঠিক আছে? তো
তবে আমরা যাই। ঠিক আছে চাচা যান। কালকে কিন্তু আইবা। ঠিক আছে তাহলে হ্যাঁ আসি। ঠিকঠাক মতো শক্ত লাঠি মাটি রাখো। এই গ্রামের লোকজন এবং আশেপাশের লোকজনও সব খেপে গেছে। চেয়ারম্যান পর্যন্ত নোটিশ মারিছে। আরে লোকজন কখন যে আক্রমণ করে, আমার মনে হয় কি মা, ঝামেলা একখান বাদ দিয়ে আব্বা হ্যাঁ? তার বাঁচানোর কি কোনো উপায় নাই? মারে, কেউ যদি ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তারে কি বাঁচানো যায় ক? আবার তুমি কিছু একটা করো, এই ঝামেলা থেকে যেমনি হোক তুমি মতিরে বাঁচাও। দেখি কি করা যায়। ছেলেটা আসলে ভালো, সহজ সরল, অসৎ পথে টাকা ইনকাম করতে গেছে, একটু বুঝে যায় না। দেখি ওরে ওই পথ থেকে ফেরানো যায় কিনা। আমার মনে হয় কি মা, ওই পথ থেকে ফিরাতে পারলি এই ছেলেটা ভালো একটা কিছু করতে পারবি। মারে, তোরা কোনো চিন্তা করিস না, আমি যখন আসি চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ঠিক আছে, তোরা খাওয়ার ব্যবস্থা কর, আমি হাত মুখ দিয়ে আসি। কি 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 করেছিস তুই? সারা গ্রামের সব মানুষ অসুস্থ হয়ে গেছে, কেউ এখন বাঁচতে পারতেছে না। তোর এক চোখের তালতে সবাই সব রোগ নাকি ভালো করে ফেলা দিবি? হাও কথা আর কত কবি তুই? এই তাহার লোভে তুই গ্রামের মানুষের কি করে ফেলাইছিলি? একই গ্রামে বসবাস করে তুই এরকম করতে পারলি? আমার না কাওয়া কইছিলি, আজকে তোর না কাওয়ার মতো। এই থাম, আমি দেখতেছি। আপনি কি দেখবেন? আরে আমি মুরব্বী, আমি দেখবো। আমি তো জানি কি কাম করেছে। শোনো, তুমি যে কামটা করে বেড়াচ্ছ, এই যে পচা চোখের তেল গ্রাম শুদ্ধ মানুষের খাওয়াচ্ছে, ভুল ভাল বুঝাইয়া, এই খাওয়ার পরে কি হচ্ছে, মানুষ শুদ্ধ অসুখ হয়ে যাচ্ছে, কারো গাড়ি চাকা বাড়াচ্ছে, কেউ বমি করতেছে। শোনো, এইসব ব্যবসা বাদ দাও, বাদ দিয়ে ভালো হয়ে চলার চেষ্টা করো। আপনি তাহলে কি ভালো করতেছেন? কার ভালো কথা করছেন? ওকে কোনদিন ভালো হবে না? উত্তর লেস কোনোদিন জিতে টানো সুতা হয় নাই। হ্যাঁ আপনি করেছেন, ওর তো মুখ দেখেন, ওর একটু চোখ দেখেন, ওর ভাব দেখেন, একটু নরমাতা নেই। এত চেঁচাচেঁচি করলে কিছু হবি না। আরে মানুষের একবার সুযোগ দিতে হয়, ওর সুযোগ কিন্তু ভালো হয়ে যাবে না। আরে সুযোগ দিয়ে দেখো না, ও ভালো হবি কি না হবি, ওর মুখ থেকে শুনি। আচ্ছা যদি ভালো নয় তাহলে আপনি কি করবেন? শোনো, তুমি কি এই নকল, এই যে চোখের তেলের ব্যবসা বাদ দিয়ে ভালো হয়ে চলবা? কাকা কি করব বলেন, জীবনে তো কম চেষ্টা করিনি। ছোটবেলা থেকে বড় হয়েছে কুত্তা বিলের মতো করে। বর্ষার দিনে সারা রাত ঘরের কোনায় বসে রয়েছি, ঘুমাতে পারিনি। শীতের দিনে একটু কম্বল গায়ে দিয়ে গরম হয়ে যে শুভ, সে সুযোগও তো পাইনি। কেমনে বড় হয়েছে সব তো আপনারা দেখেছেন। চেষ্টা তো করেছি, ভালো কিছু করার চেষ্টা করেছি, কোনো জায়গায় কোনো সুযোগ পাইনি। শেষমেশ এই কোম্পানির একজন ম্যানেজার আমার কলেজে, এই তেল তুই ব্যাস, তারপরে তোরে মাস শেষে কিছু টাকা দেবনি, এইটা করে ভবিষ্যতের স্বপ্ন দেখার চেষ্টা করেছি কাকা। কিন্তু এখন বুঝতে পেরেছি জিনিসটা আসলে ভালো হয়নি, জিনিসটা যে খারাপ জিনিস সেটা ভাই আমি বুঝতে পেরেছি রে ভাই। শোনো, একটা মানুষ যখন নিজের ভুল নিজে বুঝতে পেরে সে অনুতপ্ত হয়, এর চাইতে বড় শাস্তি আর দুনিয়ায় নাই। তোমরা এখন বাড়ি যাও। আর বাবা, তোমার একটা কথা কই, এই 2 নম্বর ব্যবসা করে দুনিয়ায় কেউ বড় হতে পারে না। ওই যে কথাই আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমার বিশ্বাস, তুমি চেষ্টা করো, তোমার একটা কিছু হবে। যাও, এখন যদি ভালো নয় শব্দ কাপড়। যা যা। এই আয়। মতি, আমি তোমার কথা ছিলাম না, তুমি তো আমার কথা পাত্তা দাও নাই। শোনো, প্রত্যেকটা মানুষের কর্ম তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি তোমার জীবনে যা করবা তার ফলাফল তুমিই পাবা। তুমি এতদিন মানুষের অনেক খারাপ করছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি তোমার ভুল বুঝতে পারছো। এখন আর এসবের দরকার নাই। তুমি একটা চায়ের দোকান দাও। হ্যাঁ
আমি একজন চায়ের দোকানের বউ হইয়া অনেক খুশি থাকি।